হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মুক্তি। এখন বাজে বিকেল 4টে আর এখন থেকে আমি ভিডিও শুরু করলাম। আজকে করব হচ্ছে চুষি পিঠে। তো দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে একটু শুয়েছিলাম, দিয়ে উঠে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো করব হচ্ছে চুষি পিঠে। অনেকদিন ধরেই ভাবছি করব করব, তো ঠিক টাইম হয়ে উঠছে না করার। তো আজকে ফাইনালি করবো ভেবেই চলে আসলাম রান্নাঘরে। তো আমি প্রথমে গরম জল করে নিয়ে ওর ভেতরে চালের গুঁড়ি দিয়ে ভালো করে দেখো মেখে নিয়েছি আটাটাকে। এবার আমি একটা ভেজা রুমাল দিয়ে ভালো করে ঢেকে রেখে দিলাম যাতে ওই আটাটা শক্ত হয়ে না যায়। আর দেখো আমি বসে পড়েছি চুষি পিঠে কাটতে। একটা থালা নিয়ে নিয়েছি কারণ আমার রুটি বেলনা নেই। তো দোকানেও খোঁজ করেছিলাম, আমার বরকে পাঠিয়েছিলাম, পাইনি বলে তো থালার উপরেই কেটে নিচ্ছি। তো জানি না কেমন হবে। আর মাম্মাম দেখো ওর ফ্রেন্ডদের নিয়ে বসে পড়েছে সবাই মিলে গোল হয়ে, দিয়ে আমার কাছে আটা চাইছে। তো সবাইকে একটু একটু করে দিয়ে দিলাম, ওরাও ওই রকম করে পাকাচ্ছে। তো ওদের দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কারণ আমার মা যখন এরকম পিঠে সময় এরকম পিঠে কাটতো, তো আমি এরকম বসে বসে মামামের সঙ্গে আটা নিয়ে এরকমভাবে করতে শুরু করে দিতাম। চুষিগুলো দেখো কাটা হয়ে গেছে। আর আমি একবারে পুলি পিঠে করব, তার জন্য নারকেলের পুর বানিয়ে নিলাম। তো এই দেখো এখানে নারকেলের পুর রয়েছে, চিনি আর হচ্ছে গুড় দিয়ে বানিয়েছি। আর দেখো এখানে রয়েছে হচ্ছে খেজুরের গুড়। গুড়ের কথাটা পরে বলছি কি করে পেলাম, এখানে তো পাওয়া যায় না। তো ওখানে রয়েছে হচ্ছে নারকেল কোড়া, আর এই দেখো এখানে সসপ্যান গামলা দুধ রয়েছে, আর এই সসপ্যান গামলাতেও দুধ রয়েছে। দুধগুলো আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার বসে পড়েছি পুলি পিঠে বানানোর জন্য। তো চলো আগে বলি গুড়ের কথা। এখানে তো গুড় পাওয়া যায় না, তো আমি পৌষ সংক্রান্তির দিন পিঠে বানিয়েছিলাম না, শুধু কটা পাটিসাপটাই করেছিলাম, আর কিছু করা হয়েছিল না, কারণ গুড় পাইনি বলে ইচ্ছে করছিল না যে করি। আন্না বছর বাড়ির থেকে নিয়ে আসা হয়, কেউ না কেউ আসতেই থাকে। তো তাদের কাছে বাড়ি থেকে বলি, ওরা পাঠিয়ে দেয়। কিন্তু এবার যেহেতু সেরকম কেউ যায়নি আর কেউ আসেও নি, তো গুড় আনাই হয়নি। তো তার জন্য পিঠে পুলিও তেমন একটা বানাতে পারিনি আমি। তো আগের দিন আমি ফেসবুক ঘাঁটছিলাম, ঘাঁটতে ঘাঁটতে দেখছিলাম যে সামনের উপরে ফ্লিপকার্টে এরকম খেজুরে গুড় এলো। তো আমার বরকে দেখালাম, বললাম দেখো তো কেমন খেজুরে গুড়। তো বলছে যে ঠিক আছে তাহলে অর্ডার করি, দেখি কেমন আসে। তো 1 কেজি অর্ডার করেছিল আমার বর, তো এসেছে সেটাই। তো একেবারে খারাপও আসেনি, একেবারে ভালো আসে। ওই গুড় দিয়েই আমি এখন পিঠে বানাবো। আর শীতকালে দেখবে যে মনে হয় যে একটু খেজুরের গুড় দিয়ে পিঠে পুলি বানাই। তো যখন যেরকম টাইম সেই জিনিসগুলোই বেশ ভালো লাগে আর কি। কড়াইতে আমি দুধ দিয়ে নিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা। দিয়ে ভালো করে দুধটাকে এবার আমি ফুটিয়ে নেব। তো দেখো দুধটা পুরো ভালোভাবে ফুটে গেছে। আমি আগের থেকে যেহেতু জাল দিয়ে রেখে দিয়েছিলাম, তো তার জন্য বেশি আর জাল দিইনি। তো এবার দেখো আমি গুড় দিয়ে দিচ্ছি। এই রকম 2টো ডাব্বা এসেছে। 1 কেজি মতো অর্ডার করেছিল আমার বর। 1 কেজি গুড়ের দাম নিয়েছিল হচ্ছে 550 টাকা। এবার আমি পুলিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আর দেখো দুটো এরকম গোল গোল দোলপিঠো বানিয়ে নিয়েছিলাম। আর এবার চুষিগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। উপরে দেখো পিঠেগুলো ভাজতে আরম্ভ করে দিয়েছে। যখনই পিঠে ভাজতে আরম্ভ করে দেবে তখনই ভাববে যে পিঠে হয়ে গেছে। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এলো। আর দুপুরের তরকারি ছিল, তো তার জন্য শুধু কটা ভাতই করলাম এখন। তো চলো, তো এবার ভাত হয়ে গেছে, উপর দিয়ে রেখে দিয়েছি। আমার মেয়েটা সারাদিন খেলা খেলা আর খেলা। আমার জায়ের দাদার মেয়ে এসেছে, সারা দিন ওর সাথে সন্ধ্যার সময় কোনো রকম একটু হোমওয়ার্কটা করলো, করেই আবার দৌড় মেরেছে। দুজনে মিলে সারা দিন খেলছে। তো যাই হোক এখন আমি একটু বসলাম, এই দেখো বসে আছি। এখন আমি একটু বসলাম এখানে। তো চলো মামাকে ডাকবো, এখন অনেক বেজে গেছে, প্রায় হচ্ছে তখন। তো এখন আমি একটু বসলাম, সোফার উপরে বসলাম একটু। আর দেখো খেলামেলা সব ছড়িয়ে ছিটে গিয়েছে সোফা। মাম্মামকে দেখো উপর থেকে ডেকে নিয়ে আসলাম। সেই সকালে 7টার সময় ঘুম থেকে উঠেছে, স্কুল থেকে এসে সেই তখন থেকে খেলছে, এখনো পর্যন্ত এক জায়গায় এখনো বসেনি। দেখো দেবে গেছো
হ্যাঁ, ওরকম করলে তো ঘেমে যাবাই। আমি ব্যালকনিতে জল ভরতে দিয়েছি, 3-4টে বালতি আছে, ভরে নেব। আজকে রাতের থেকে মনে হয় জল থাকবে না, কালকে সারাদিনও জল থাকবে না। পাইপ লাইন ঠিক করছে, নষ্ট হয়ে গেছিলো নিচেই, তো অনেকদিন ধরে ঠিক করছে, নিচে খুঁজছে, কিন্তু এখন মনে হয় এসএমএস এসছে যে এরকম কালকে সারাদিন জল থাকবে না। তো তার জন্য আমি 4-5টা বালতি পুরো ভরে দেখো, জল আস্তে আস্তে চলে যাচ্ছে গো, জানি না পুরো এইগুলো ভরতে পারবো কিনা। তো এই দেখো এখানে এটা পুরো ভরে গেছে, দিচ্ছি। তো চলো এখন এই বালতিটা ভরে নিই। এটা ভরে গেছে, দেখি মা এটা সরিয়ে রাখি, এটার জলে চলে যাচ্ছে এটা। তো ওটা ওখানে ভরতে দিয়েছি। তো এই দেখো সব ভরে নিয়েছি বালতি। আর দাঁড়ানো যাচ্ছে, বাথরুমে ভরেছি, এখানে বালতি আছে, হয়ে গেছে। তো এই দেখো আমরা ভাত বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। দুপুরের তরকারি ছিল ফুলকপি আলুর তরকারি, আর এই যে সজনে ডাঁটা আলুর তরকারি ছিল। আর এই যে মাম্মাম এখন খাওয়া দাওয়া করবে। মাম্মাম খাওয়া দাওয়া করে এই যে ঘুমিয়ে পড়েছে, আর আমিও খাওয়া দাওয়া করে নিয়ে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে নিয়ে হাত মুখ ধুয়ে এই মাত্র আসলাম ঘরে। তো চলো বন্ধুরা, দেখো এখন বাজে হচ্ছে 12টা বাজতে 15 মিনিট বাকি। তো চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।